হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক বাংলা 316 থেকে আমি আবিদ বলছি। আজকে ভিডিওতে আপনার সাথে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইলেকট্রোনিয়াম। ইলেকট্রোনিয়ামে হচ্ছে আপনারা অনেক ধরনের প্রবলেম হয়তো আমাকে কমেন্ট করে কিন্তু জানান। সো বন্ধু, আমি কিন্তু অনেকদিন পর আপনাদের মাঝে কিন্তু হাজির হয়েছি। এই 2 মাস কিন্তু আমি অনেকটা ব্যস্ততা ছিলাম, এমনকি নিজের ব্যস্ততা থাকার কারণে কিন্তু আমি আর ইউটিউবে কিন্তু আসতে পারলাম না। এই প্রায় 2 মাস পরে আমি কিন্তু ইউটিউবে কিন্তু আবার নতুন করে জয়েন করছি। সো বন্ধু, অনেকেই কিন্তু আমি আসলে প্রবলেমটা হয়তো সলভ করতে পারিনি, তার জন্য আমি কিন্তু আন্তরিকভাবে দুঃখিত। অনেকেই কিন্তু কমেন্ট করেছে, কিন্তু কমেন্টের রিপ্লাইটা হয়তো আমি অনেক সময় দেরিতে দিছি ব্যস্ততার কারণে। তার জন্য কিন্তু আমি আসলে রিপ্লাইটা কিন্তু ঠিকমতো দিতেও পারিনি সাথে সাথে। তার জন্য আপনাদের কাছে খুবই আন্তরিকভাবে দুঃখিত। আর ইলেকট্রনিয়াম নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছিলাম। ওই ভিডিও বানানোর পর অনেকে কিন্তু অনেক প্রবলেম হয়তো ফেস করেছেন। সেটা হচ্ছে সো আজকে ভিডিওতে কিন্তু আপনাদের ইলেকট্রনিয়াম প্রবলেম নিয়ে কিছুটা শেয়ার করব। এটা হচ্ছে পার্ট 1। সো বন্ধুরা, আপনাদের যদি সমস্যা থাকে, নতুন কোনো সমস্যা থাকে, সেটা নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। তাহলে সেটা নিয়ে আমি আরেকটা পার্ট হয়তো ভিডিও বানাবো। সো মেন একটা সমস্যা, সবাই যে প্রবলেমটা বলছে সেটা হলো এই প্রববিলিটি এক্সচেঞ্জ আইডি, ঠিক আছে। সো আমি এখানে কিন্তু প্রববিলিটি এক্সচেঞ্জ আইডি শিখাইছিলাম যে ইলেকট্রোনিয়াম থেকে কীভাবে প্রববিলিটি আপনার হচ্ছে ট্রান্সফার, আপনি যে এনি ট্যাক্সে মনে করে এখানে কাজ করছেন, ঠিক আছে। এখানে কাজ করার পর কিন্তু তারা যে ইলেকট্রোনিয়ামে, তারা এই যে এখানে ইলেকট্রোনিয়ামে কিন্তু আপনার ওয়ালেটে কিন্তু অটোমেটিক কিন্তু চলে যায়। আর ওই ওয়ালেট থেকে কিন্তু আপনাকে এখানে কিন্তু ট্রান্সফার করতে হয়। ট্রান্সফার করার পর আপনি কী করতে, এখানে কিন্তু এক্সচেঞ্জ করতে, এখানে এক্সচেঞ্জ করে আপনার যে বিভিন্ন যে পপুলার ক্রিপ্টো যে টোকেনগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে কনভার্ট করা লাগে, এক্সচেঞ্জ করা লাগে। সেখানে এক্সচেঞ্জ করে কিন্তু আপনাকে কয়েন বেজে নিতে হবে। কয়েন বেজে নিতেও পারে, অথবা আপনি এখান থেকে কারো কাছে ডাইরেক্ট ওয়ালেট অ্যাড্রেসেও সেল করে দিতেও পারেন। এটা নিয়ে আলোচনা করবো। আর এটা হচ্ছে 1 নম্বর টপিক। আর 2 নম্বর টপিক হচ্ছে, অনেকে আমাকে বলতেছে যে ইলেকট্রোনিয়াম থেকে আমাকে কীভাবে সরাসরি ব্যাংকে বা বিকাশে বা যে কোনো মোবাইল ব্যাংকিং আনার কোনো সুবিধা আছে কি না, এটা নিয়ে প্রসেস আছে কি না, সেটা নিয়ে আমি আলোচনা করবো। এটা হচ্ছে আমি একটু পরে আলোচনা করব। এখন হচ্ছে মেন সমস্যা হচ্ছে এই প্রবলেমটা কীভাবে আমরা সলভ করবো, ঠিক আছে। সো এখানে হচ্ছে প্রথমে আমরা যাবো হচ্ছে ইটিএন। এখানে ইটিএন সার্চ করে দেখি। এখানে ইটিএন সার্চ করার পর সবাই যে প্রবলেমটার পর অনেকে বলে যে এখানে নাকি ডিপোজিট অ্যাড্রেস হচ্ছে ডিজেবল দেখায়, ঠিক আছে। অনেকে কিন্তু আমাকে বলে যে এখানে কিন্তু ডিপোজিট দেখছে, এখানে কিন্তু ডিপোজিট অ্যাড্রেসটা কিন্তু এখানে ডিজেবল দেখাচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু ওখানে ভিডিওতে কিন্তু প্রথমে বলছিলাম যে আপনারা চাইলে প্রভিডো এক্সচেঞ্জ আইডি করতে হবে, অথবা কুকয়েনের যে কোনো একটা এক্সচেঞ্জ আইডি কিন্তু করতে হবে, কিন্তু কাজটা হচ্ছে সেম একই, ঠিক আছে। অনেক কিন্তু কাজটা কিন্তু তেমন একটা কঠিন না, জাস্ট কিন্তু একই, কিন্তু এক্সচেঞ্জ সাইটটা হচ্ছে একটু আলাদা, ঠিক আছে। সো আমি এখানে একটু দেখাচ্ছি। সো এখানে কিন্তু অনেক এক্সচেঞ্জ আইডির সাথে কিন্তু লিস্ট আছে, ঠিক আছে। সো আপনার যদি একটা এক্সচেঞ্জ আইডি কিন্তু প্রবলেম, এখানে কিন্তু অন্যান্য কিন্তু এক্সচেঞ্জ আইডি কিন্তু আপনি কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন। সো এটা কিন্তু একই কাজ, এখানে কিন্তু সেম কিন্তু একই কাজ, ঠিক আছে। সো এখানে একটু কয়েন মার্কেট ক্যাপে যাই। সো কয়েন মার্কেট ক্যাপে যাওয়ার পরে সো এখন কিন্তু আমি যতদূর শুনছি কুকয়েন কিন্তু এখানে কিন্তু প্রাইসে কিন্তু এখানে কিন্তু দাম বেশি। সো এখানে কিন্তু দাম বেশি হওয়ার কারণটা কি, এখন হচ্ছে যে অন্যান্য যে ক্রিপ্টো টোকেনে কিন্তু এখানে কিন্তু মার্কেট কিন্তু আপ, এখানে কিন্তু মার্কেট কিন্তু মোটামুটি কিন্তু পাম্পের মধ্যে আছে, তার জন্য কিন্তু এখানে প্রাইস কিন্তু আপের মধ্যে আছে, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু টোকেনের প্রাইস কিন্তু এক্সচেঞ্জ হয়েছে। কিন্তু একসময় এটা চমৎকার ব্যবহার ছিল কি, একসময় কিন্তু টোকেনের কিন্তু প্রাইস ছিল কিন্তু, দেখাচ্ছি একটু ওয়েট করেন, এই যে এখানে সব ডিটেলস পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে একসময় কিন্তু টোকেনে কিন্তু প্রাইস ছিল 23 সেন্ট, ঠিক আছে। সো এখন কিন্তু টোকেনটা কিন্তু অনেকটা ডাউন গেছে, কারণ হচ্ছে এটা কিন্তু ইচ্ছা মতো কিন্তু সাপ্লাই বেশি করছে। সো একটা কিন্তু ক্রিপ্টো টোকেন যদি সাপ্লাই বেশি করে, তাহলে সেই টোকেন কিন্তু দাম কমে যাওয়া কিন্তু পসিবল কম থাকে, ঠিক আছে। সো এখানে 24 ঘন্টা হাইয়েস্ট প্রাইস হচ্ছে 1 সেন্টের উপরে ছিল। তো যাই হোক, অনেক বকবক করলাম। সো এখানে আসার পরে যে মার্কেটে যাবেন, সো মার্কেটে যাওয়ার পর দেখছি এখানে কিন্তু অনেক ধরনের এক্সচেঞ্জ সাইট কিন্তু লিস্ট আছে, ঠিক আছে। আমি কিন্তু তখন কিন্তু ভিডিওতে বলে দিয়েছিলাম যে এখানে কিন্তু অনেক ধরনের এক্সচেঞ্জ সাইটে কিন্তু আপনারা এখানে এক্সচেঞ্জ করতে পারবেন। সো আপনার যে এক্সচেঞ্জ সাইটটা সবচেয়ে ভালো লাগে, আপনি কিন্তু সেই এক্সচেঞ্জ সাইটে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন।
কিন্তু কাজটা একই, কিন্তু এক্সচেঞ্জ সাইজে দেখতে আলাদা, ঠিক আছে। সো ওই ভিডিওটি কিন্তু আমি আসলে লম্বা, আসলে আমাকে কিন্তু বাধ্য হয়ে কিন্তু লম্বাটা করা লাগছিল। কারণটা হচ্ছে অনেকে কিন্তু ক্রিপ্টোকারেন্সি কিন্তু অনেকে কিন্তু নলেজটা খুবই কম, কারণ আমাদের দেশে কিন্তু ক্রিপ্টোকারেন্সি নলেজটা কিন্তু খুবই কম। তার জন্য আমি কিন্তু ভিডিওটি কিন্তু একটু লম্বা করছিলাম ভালো করে বোঝানোর জন্য। অনেকে কিন্তু আমাকে বলছেন যে ভাই এত লম্বা ভিডিও করছেন, কারণ ভিডিওটা লম্বা করার কারণটা হচ্ছে সবাইকে ভালোভাবে বোঝানোর জন্য, কারণ ক্রিপ্টোকারেন্সি কিন্তু অনেকে কিন্তু ব্যবহার করতে কিন্তু জানে না। এটা কিন্তু বাংলাদেশে কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ কিন্তু ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে কিন্তু জানে, ঠিক আছে। তার জন্য আমি ভিডিওটি তখন কিন্তু ভিডিওটিকে একটু লম্বা করছিলাম। তার জন্য আমি যদি ভিডিও লম্বা করে যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত। কারণ হচ্ছে আর যারা হচ্ছে আমি ক্রিপ্টোকারেন্সি যারা ভালো হয় তারা কিন্তু ইজিলি কিন্তু যে কোনো এই যে এখানে যে কোনো কিন্তু এক্সচেঞ্জ সাইটে কিন্তু তারা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে। সো বন্ধু, আপনারা যদি এক্সচেঞ্জ সাইটে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে যদি ডিপোজিট অ্যাড্রেস, এখানে আপনার ডিপোজিট করা যাচ্ছে না, মানে এখানে ডিপোজিট আপনার ডিসেবল করে, তখন কী করবে আপনি কিন্তু অন্যান্য এক্সচেঞ্জ সাইটে এখানে ট্রাই করুন, ঠিক আছে। অন্যান্য এক্সচেঞ্জ সাইটে আপনার হচ্ছে কী করবে, এখানে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে সাইন আপ করে নেবেন, ঠিক আছে। এখানে কিন্তু সহজ কাজ, এটা কিন্তু তেমন একটা কঠিন কিন্তু কাজ না। সো এখানে কিন্তু ভালো ভালো কিন্তু এক্সচেঞ্জ সাইটে লিখেছে আছে, কুকয়েন আছে, হুয়াই আছে, হিট বিটিসি আছে। এখানে কিন্তু ভালো ভালো কিন্তু তারা কিন্তু এক্সচেঞ্জ সাইটে কিন্তু লিস্ট আছে, ঠিক আছে। এখানে কিন্তু আমার যখন কিন্তু ভিডিও বানাইছিল তখন কিন্তু এখন কিন্তু এক্সারসাইজে কিন্তু লিস্ট ছিল, এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক এক্সারসাইজে কিন্তু এখানে লিস্ট হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু আপনারা নিজেরা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক এক্সারসাইজে কিন্তু লিস্ট হয়েছে। সো আপনারা কিন্তু যে কোনো একটা এক্সারসাইজে আপনারা এখানে টোকেন এক্সচেঞ্জ করে নেবেন। সো অনেক এক কথা অনেক বারবার বললাম, সো আপনার কাছে আন্তরিক দুঃখিত। সো এখন যেহেতু আমাদের প্রভিডে এখন যেহেতু ডিপোজিট ডিসেবল করা আছে, তার জন্য কেউ আমরা এই যে কুকয়েনে যাবো, কুকয়েন অ্যাকাউন্টে কীভাবে খুলবে এটা আপনার ইউটিউবে দেখি, তো এটা কিন্তু অ্যাকাউন্ট খোলা খুবই ইজিলি, তার জন্য আমি দেখালাম না। আর হ্যাঁ, কুকয়েন কিন্তু অ্যাকাউন্ট খোলার পর এখানে কিন্তু ডিপোজিট কিন্তু আপনি ইজিলি করতে পারবেন। তার জন্য এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো আপনার এখানে আসবেন হচ্ছে প্রোফাইল অপশনে যাবেন, প্রোফাইল অপশনে যাওয়ার পরে অ্যাকাউন্ট সিকিউরিটি যাবেন, ঠিক আছে। এখানে কিন্তু আমরা এই যে গুগল অথেন্টিকেটর এখানে কিন্তু আপনার কানেক্ট করতে বলবে। এখানে কিন্তু কানেক্ট না করলে কিন্তু আপনি এখানে ডিপোজিট করতে পারবেন না, আমার কিন্তু এখানে উইথড্র কিন্তু করতে পারবেন না। আর হ্যাঁ, কুকয়েনটা সো এই যে এখানে আসার পরে এই যে গুগল অথেন্টিকেশন, গুগল ভেরিফিকেশন, মানে এই যে গুগল গুগল অথেন্টিকেশনের সাথে এটা কিন্তু কানেক্ট করতে বলবে, ঠিক আছে। আপনারা অবশ্যই গুগল অথেন্টিকেশনের সাথে কিন্তু কানেক্ট করে দিবেন। গুগল অথেন্টিকেশনের সাথে কীভাবে কানেক্ট করে, ঠিক আছে, এটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবেন। এখানে কিন্তু আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি গুগল অথেন্টিকেশন কীভাবে কানেক্ট করে। সো আমি এখানে আর দেখালাম না। এখানে যদি দেখা যায় তাহলে কিন্তু আমার ভিডিও কিন্তু অনেক লং হয়ে যাবে, তাছাড়া কিন্তু আমার ভিডিওটি কিন্তু একটু লম্বা হয়েছে, কারণ আপনারা কিন্তু বেশি কিন্তু লম্বা ভিডিও দেখতে কিন্তু পছন্দ করবেন না, ঠিক আছে। সো আজকে কিন্তু ভিডিওতে কিন্তু দুইটা প্রবলেম নিয়ে আপনার সাথে শেয়ার করবো। আর যদি কোনো প্রবলেম থাকে সেটা হচ্ছে আমাকে অবশ্যই ফেসবুক পেজে কিন্তু নক দিবেন। সো আসার পর হচ্ছে আমরা এরকম একটা ইন্টারফেস, আপনি কী করবেন, এখানে অ্যাসেটের উপর ক্লিক করবেন। অ্যাসেটের উপর ক্লিক করার পর এই যে এখানে আছে ডিপোজিটের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো ডিপোজিট অপশনে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করার পর আপনি কী করবেন, যে ইথিয়ান সার্চ দিবেন, ঠিক আছে। এখানে সরি একটু ভুল হয়েছে। এই যে হ্যাঁ, এখানে ইলেকট্রনিয়ামে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এই ক্লিক করার পর আই হ্যাভ রিড অ্যান্ড ফুল আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করবেন। এই যে হ্যাঁ, ক্লিক করার পর আপনি কী করবেন, যে মেন অ্যাকাউন্ট, এখানে মেন অ্যাকাউন্টে যাবেন। হ্যাঁ, এখানে মেন অ্যাকাউন্ট ক্লিক করবে। ক্লিক করার পরে যে আপনার এই যে ইলেকট্রনিয়াম অ্যাড্রেস আর পেমেন্ট আইডি, এই দুটো আইডির মধ্যে কিন্তু আপনি কিন্তু এখানে কিন্তু ডিপোজিট করে কিন্তু পাঠাবেন, ঠিক আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ালেট এনাবল করা আছে, কিন্তু প্রফিটের তারা কেন ডিসেবল করে এটা কিন্তু আমি কারণটা আমি জানি না। এখানে কিন্তু আপনার ডিপোজিট অ্যাড্রেস কিন্তু এনাবল করা আছে, ঠিক আছে। এখান থেকে আপনার কিন্তু টোকেনটা কিন্তু পাঠাবেন, ঠিক আছে।
হ্যাঁ, ওখানে কিন্তু ভিডিওতে বলেছে ইলেকট্রনিক অ্যাড্রেসের মধ্যে কিন্তু আমরা অবশ্যই কিন্তু পেমেন্ট আইডিটা কিন্তু লাগবে। কারণ আপনি যদি পেমেন্ট আইডি ছাড়া যদি ইলেকট্রনিক অ্যাড্রেসের মধ্যে যদি টোকেনটা পাঠান তাহলে কিন্তু আপনার টোকেন কিন্তু নাও পেতে পারে। সো আপনি কিন্তু টোকেন যখন এখানে ডিপোজিট করবে অবশ্যই কিন্তু আপনার দুইটা অ্যাড্রেসের মধ্যে কিন্তু ডিপোজিট করা লাগবে। একটা হচ্ছে পেমেন্ট, এটা হচ্ছে ইলেকট্রনিক অ্যাড্রেস আর একটা পেমেন্ট আইডি, এই দুইটার মধ্যে কিন্তু আপনার অবশ্যই ডিপোজিট করবেন, ঠিক আছে? সো এখন হচ্ছে প্রবলেমটা সলভ হয়েছে আশা করি বুঝেছি। আরেকটা হচ্ছে এখানে অনেকে বলতেছে যে বিকাশের টাকা আনা যাবে কিনা। সো এখানে আমি গুগলে একটু সার্চ দিছিলাম, সার্চ দেওয়ার পর ওদের একটা ফেসবুক পেজ দিচ্ছে যে এখানে লেখা আছে ইলেকট্রোনিয়াম টু বিকাশ, ঠিক আছে? জানি না আসলে এই পেজটা আসলে কতটুকু ট্রাস্টেড, আমি এটা শিওর বলতে পারতেছি না, কারণ আমি পেজের সাথে কোনো লেনদেন করি নাই। সো একটু নেট একটু স্লো কাজ করতেছে, তো একটু টাইম লাগতেছে। তো ইলেকট্রনে আসার পর যে এখানে কিন্তু তারা লিখেছে এখানে এলটিসি, এখানে অনেক ক্রিপ্টোকারেন্সি তারা কিন্তু বিকাশ কিনে দিতে পারবেন। আসলে আমি এটা জানি না কারণ এটা আসলে কতটুকু ট্রাস্টেড। তো আপনি এখানে কিন্তু ট্রাই করে দেখতেও পারেন। আপনি যে এখানে কিন্তু ওদের যে এখানে সাপোর্ট নাম্বারটা দেখলে এখানে সাপোর্টে আপনি কল করে ট্রাই করতে পারেন। আর ওদের নিজস্ব কোনো ওয়েবসাইট নেই, এখানে ওয়েবসাইট থাকলে কিন্তু আমি কিছুটা ট্রাস্টেড বলতে পারতাম যে আপনি এখানে লেনদেন করেন। সো এখানে, সো আপনি যদি এদের সাথে যদি লেনদেন করেন, সো আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনি যখন উইথড্রোতে যাবেন, সেখানে আমি একটু উইথড্রো দেখাই। সো আপনি এভাবে কীভাবে আপনি বিকাশে টাকা দিবেন। সো আপনি যখন বিকাশে যখন লেনদেনটা করবেন, ঠিক আছে, ওটা কিন্তু প্রথমে কিন্তু আপনাকে কিন্তু দুইটা অপশন দিবে। এই যে আমি একটু আগে যেটা দেখাচ্ছিল যে ইলেকট্রনিয়াম অ্যাড্রেস আর পেমেন্ট আইডি, ঠিক আছে, তারা কিন্তু আপনাকে দুইটা দুইটা কিন্তু জিনিস তা আপনার কিন্তু দুইটা অ্যাড্রেস কিন্তু দিবে, একটা হচ্ছে একটা পেমেন্ট আইডি, ঠিক আছে? ওই পেমেন্ট আইডি যাওয়ার পর আপনাকে কী করবে, এখানে কপি করতে হবে, ঠিক আছে? সো এখানে সার্চ দিই। জানি না কুকয়েনে একটু স্লো কাজ করতেছে কেন বুঝলাম না। সো তারা যখন আপনি যখন তাদের সাথে লেনদেন যখন করবেন তারা কিন্তু এই যে ওয়ালেটের পেমেন্ট আইডি দিবে, ঠিক আছে? সো আপনি কী করবেন, এখানে কপি পেস্ট করে বসে দেবেন, পেস্ট দেওয়ার পর আপনি এখানে অ্যামাউন্টটা দিবেন, ঠিক আছে? মানে হচ্ছে এই ইলেকট্রনিকটা এখানে আপনাদের এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, ঠিক আছে? সো ইলেকট্রনিক আপনার যখন ওনার কাছে যখন টোকেনটা পাঠাবেন, ঠিক আছে, তখন কিন্তু এভাবে অপশনটা কিন্তু দেখাবে, যেখানে আমি দেখাচ্ছিলাম যে প্রফিট এক্সচেঞ্জ আইডি কীভাবে আপনি করবেন। সো এখানে প্রথমে কী করবে, আমরা ওয়ালেট অ্যাড্রেসটা কপি পেস্ট করবে এবং পেমেন্ট আইডি কপি পেস্ট করবে, ঠিক আছে? এবং টোকেন অ্যামাউন্টটা দিবেন। অ্যামাউন্টটা দেওয়ার পর আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন, ঠিক আছে? কনফার্মে ক্লিক করার পর তার কাছে যখন ওয়ালেট অ্যাড্রেসটা টোকেনটা চলে যাবে, তখন তারা কিন্তু আপনাকে কিন্তু বিকাশ নাম্বারে চাইবে। অবশ্যই বিকাশ নাম্বারটা দিবেন, তারপর হয়তো তারা টাকাটা হয়তো পাঠিয়ে দিতে পারবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। এটা হচ্ছে প্রসেসটা হচ্ছে ইলেকট্রনিয়াম থেকে কীভাবে সরাসরি বিকাশের টাকা নেব। আর আমি যখন ভিডিওটা বানাইছিলাম সেটা হচ্ছে প্রফিট এক্সচেঞ্জ, সরি, ইলেকট্রোনিয়াম থেকে আপনার হচ্ছে কীভাবে কয়েন বেজে নেবেন, ঠিক আছে? কারণ অনেকে কিন্তু আমাকে বলতেছে ভাই কয়েন বেজে নেওয়া একটু ঝামেলা আছে, অনেক কিছু ঝামেলা আছে, অনেকে কিন্তু বলতেছে। তবে কয়েন বেজে তেমন একটা ঝামেলা নেই। তবে কয়েন বেজে একটা সবচেয়ে সুবিধা কি, আপনি যখন টোকেনটা যখন কারো কাছে ট্রান্সফার করবেন, ঠিক আছে, কয়েন বেজ টু কয়েন বেজ ইমেলে যখন ট্রান্সফার করবেন, ঠিক আছে, ওখানে কিন্তু আপনার কোনো কিন্তু ফি কাটবে না, ঠিক আছে? আর কয়েন বেজ দিয়ে কিন্তু এখন সবাই কিন্তু বিকাশে কিন্তু টাকা নেয়, ঠিক আছে? কারণ ক্রিপ্টোকারেন্সি কিন্তু টোকেন কিন্তু বিকাশ টোকেন কিন্তু সবাই কিন্তু বেশিরভাগের জন্য কিন্তু সবাই কিন্তু কয়েন বেজের মাধ্যমে কিন্তু সব কিন্তু টোকেন কিন্তু বাই সেল করে, ঠিক আছে? সো এখানে আমি একটু দেখাচ্ছি, এই যে কয়েন বেজ টু বিকাশ, ঠিক আছে? সেখানে কিন্তু অনেক ধরনের দেখছে, এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু এক্সচেঞ্জ সাইটে পাবেন। তার জন্য আমি সেখানে কিন্তু ভিডিওতে বলছিলাম যে আপনার কয়েন বেজে এখানে এক্সচেঞ্জ করে নেন। কারণ আপনি যদি কয়েন বেস যদি এক্সচেঞ্জ করে নিতে পারেন একটু কষ্ট করে, তাহলে কিন্তু আপনি কয়েন বেস থেকে যে কোনো ওয়েবসাইটে কিন্তু আপনি টোকেনটা কিন্তু সেল করতে পারবেন, ঠিক আছে? খুব ইজিলি কিন্তু এখানে সেল করতে হবে। সেখানে কিন্তু অনেক ধরনের ওয়েবসাইট শো করতেছে। সো হ্যাঁ বন্ধু, আরেকটা কথা হয়তো বলতে ভুলে গেছি। সো এখন কিন্তু কয়েন বেসে কিন্তু অনেক ওয়েবসাইটে কিন্তু তারা কিন্তু লেনদেনটা কিন্তু অফ করে দিছে, ঠিক আছে? এখন কিন্তু এটা তো সবচেয়ে সমস্যা হয়ে গেছে। সো বন্ধু, এখানে আপনার যে এখানে একটা সাইট আছে, এখানে আমি একটা সাইট গুগল থেকে পেলাম, সেখানের নাম হচ্ছে টাকা ওয়ালেট ডট কম। সো আপনি এখানে কী করবেন, কয়েন বেস থেকে যাবে, ঠিক আছে? কয়েন বেস থেকে যখন আপনি টোকেন এক্সচেঞ্জ করে নেবেন, এখানে কয়েন বেস যাওয়ার পর এখানে হচ্ছে বিটিসি বিটকয়েন। সো হ্যাঁ, বিটিসি এখানে লাইট কয়েন যে টোকেনটা আপনি সেল করে এক্সচেঞ্জ করেন না কেন, আমি সবচেয়ে সাজেস্ট করছি লাইট কয়েনটা নেওয়ার জন্য, ঠিক আছে? লাইট কয়েন নেবেন। লাইট কয়েন নেওয়ার পর এখানে বিটকয়েন যদি আপনি সেল করেন তাহলে কিন্তু এখানে 86 টাকা করে কিন্তু তারা দিবে, ঠিক আছে?
তো আশা করি বোঝাতে পেরেছি। আর এখানে কিন্তু সবচেয়ে একটা কথা, হ্যাঁ এখানে কিন্তু আপনার এই সাইডে কিন্তু লেনদেন করার আগে, ঠিক আছে, আপনার যে হোয়াটসঅ্যাপে বাটন আছে, হোয়াটসঅ্যাপে কিন্তু অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবে, যেখানে কিন্তু কন্ট্যাক্ট বাটন আছে এখানে কিন্তু অবশ্যই ক্লিক করবেন যে তাদের সাথে লেনদেন করা যাবে কিনা, ঠিক আছে। কারণ আপনি যদি ভুল করে, সাপোজ আপনি এখন লেনদেন করবেন, আপনি যদি কন্ট্যাক্ট না করে যদি ভুলে যদি তাদের সাথে লেনদেন করতে যান, তাহলে কিন্তু তাদের কাছে যদি সেই টোকেনটা যদি অ্যাভেলেবল না থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু সেটা কিন্তু টাকা কিন্তু নাও পেতে পারেন। হ্যাঁ, তবে কিন্তু অবশ্যই কিন্তু আপনি যখন লেনদেন করবেন, ঠিক আছে, আপনি যে সাইডে লেনদেন করেন, আমি কিন্তু আপনাকে বলতেছি না যে আপনি এই সাইডে কিন্তু লেনদেনটা করবেন। তো আপনি যে সাইডে লেনদেন করেন তারা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু দিয়ে রাখে অথবা ইমেল দিয়ে রাখে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা কী করবেন, আপনার কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন যে তাদের কাছে আসলে রিচার্জ আছে কিনা, ঠিক আছে। যেখানে হোয়াটসঅ্যাপ আছে আপনি এখানে কলে দিতে পারবেন, যে কোনো একটা উপায়ে আপনি কী করবেন, তাদেরকে কল দিবেন, কল দিয়ে জিজ্ঞাসা করবেন যে তাদের কাছে রিজার্ভের টাকা আছে কিনা, বা তাদের কাছে এখন এক্সচেঞ্জ করলে কি তারা কি এক্সচেঞ্জ করে দিবে কিনা, বা সরি আপনার কাছে টাকাটা তারা কি বিকাশে দিতে পারবে কিনা এই মুহূর্তে। তো অবশ্যই কিন্তু তাদের কাছে কন্ট্যাক্ট করে জিজ্ঞাসা করে নেবে যে তারা এখন কি ফ্রি আছে কিনা, অথবা তারা কি এখন কি আমার পেমেন্টটা কি দিতে পারবে কিনা। অবশ্যই কিন্তু কনফার্ম করবেন, কনফার্ম করার পর অবশ্যই আপনি যখন সাইটে রেজিস্টার করবেন, অ্যাকাউন্টটা খুলবেন, খুলে আপনি এখানে এক্সচেঞ্জ করতে পারেন, ঠিক আছে। সো আপনি যে সাইডে করুন, অবশ্যই কিন্তু আপনি এটা গাইডলাইন দিলাম, ঠিক আছে। সো আশা করি বোঝাতে পেরেছি। তো কীভাবে হচ্ছে আজকে আপনাদের ইলেকট্রনিয়ামের দুইটা প্রবলেম হয়তো প্রবলেমটা সমাধান করতে পেরেছি। যদি আরও কোনো যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন। যদি আরও কোনো যদি প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আমাকে ফেসবুকের পেজে মেসেজ দিবেন, ঠিক আছে। সো কোন পেজে আমি বলি, কারণ আমি কিন্তু ফেসবুকে কিন্তু বেশিরভাগ ইউটিউবে কিন্তু তেমন একটা অ্যাক্টিভ থাকি না, ঠিক আছে। সো ফেসবুকে যখন আমি অ্যাক্টিভ থাকবো তখন কিন্তু আমি ইজিলি কিন্তু মেসেজ দিতে পারবো। সো অনেক কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করে, কিন্তু আমি আসলে ব্যস্ততা থাকার কারণে কিন্তু অবশ্যই রিপ্লাই দিতে পারি না, ঠিক আছে। সো আপনি আমাদের গ্রুপেও পোস্ট করতে পারেন, অথবা হচ্ছে আমাদের পেজ আছে, সরি একটু পেজটা দেখাই। হ্যাঁ, এই যে এখানে পেজে যাবেন, আমাদের পেজের সাথে আপনার পেজের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। সেখানে ভিডিও ডেসক্রিপশন দেখতে যে পেজে আছে, আপনি কী করবেন, পেজে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের মেসেজ করুন, ঠিক আছে। মেসেজ করলে আমি যতটুকু যখন অনলাইন থাকবো তখন কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই কিন্তু আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। সো আশা করি বোঝাতে পেরেছি, আপনাদের কিন্তু দুটা প্রবলেম হয়তো সমাধান করতে পেরে। আরও যদি কোনো প্রবলেম অবশ্যই কিন্তু আমাকে পেজে মেসেজ দিবেন, ঠিক আছে, তাহলে হয়তো আমি সমাধান কিছুটা করতে পারবো। আশা করি বোঝাতে পেরেছি। সমগ্র ভিডিও যদি কোনো অংশ যদি বুঝতে যদি অসুবিধা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।